নবম শ্রেণীতে পড়ত রিজওয়ান ইসলাম। বাবা বাবু ইসলাম অটোরিকশা চালক। দুপুরে বাসায় এসে বাবা বিশ্রাম নিচ্ছিলেন। রোজার ছুটির কারণে রেজওয়ানের স্কুলও ছিল বন্ধ। সে বাবার রিকশা নিয়ে বের হয়েছিল। এক প্রতিবেশী তাকে গোদাগাড়ির কাকনহাটে যাওয়ার কথা বলে নিয়ে যায়। গত 23 মার্চ বিকেলের ঘটনা এটি। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। 16 দিন পর মঙ্গলবার বিকেলে সে যাত্রীর দেখানো নগরীর তালপুকুর মহল্লার একটি অব্যবহৃত ঘর থেকে রেজওয়ানের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এটি একটি প্লটের তত্ত্বাবধায়কের থাকার জন্য নির্মিত তালাবদ্ধ ঘর। রেজওয়ান ইসলামের বাড়ি রাজশাহী নগরীর 2 নম্বর ওয়ার্ডের ঠাকুরমারা মহল্লার লিলি হল মোড়ে। এ ঘটনায় পুলিশ 5 জনকে আটকও করেছে। তারা হলো একই মহল্লার পাপ্পু ও তার ভাই পিয়াস, পবার হরিপুর এলাকার রাসেল, মানিক ও রিপন। রেজওয়ান ইসলামের বড় চাচা রফিকুল ইসলাম জানান, স্কুল ছুটি থাকলে ছেলেটা বাবার রিকশা নিয়ে ভাড়া মারতে যেত। তখন রোজার সময় স্কুল ছুটি ছিল, ছেলেও রোজা ছিল। তাদের প্রতিবেশী পাপ্পু এসে তাকে কাকনহাট যাওয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে যায়। পাপ্পু নিয়ে যে ছেলেকে অপহরণ করেছে। আপনার আজকে আপনার এতে রিমান্ডে নিয়ে ছেলে বলছে এই ঘরে মেরে ফেললে রেখেছে। ও একটা ছিনতাই করে বেড়াই, অপহরণকারী। এর আগে বহুত ঘটনা এরকম ঘটালছে। এর কাজই তাই, এদের বাপ চাচা গোটা গোষ্ঠীর কাজই তাই, কোনো কাজকাম করে না। তিনি বলেন, গত সোমবার পুলিশ পাপ্পুকে রিমান্ডে নিয়ে আসে। মঙ্গলবার বিকেলে পাপ্পুর দেখানো ঘর থেকে ছেলের গলিত লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর আহাজারি করে রেজওয়ানের মামাতো বোন বিথি বলেছিলেন, আমার ভাইকে যেরকম নির্মমভাবে খুন করা হয়েছে সেরকম ভাবেও আমরা সবগুলো খুনির ফাঁসি চাই। আমার ভাইটাকে মেরে ফেলেছে, আমার ভাইকে নির্মম ভাবে মেরে ফেলেছে। মানুষের ছেলে দেখলে কি আমাদের কলিজা ভরবে বলেন? আমার ভাই আমার একটা শক্তি, আমার দাপট। আমার ভাইকে ওরা মেরে ফেললো নিষ্ঠুর ভাবে রে। আমরা ওদের বিচার চাই, মৃত্যুদণ্ড চাই। নগরীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, এই মামলায় মোট 5 জন আসামিকে আটক করা হয়েছে। 24 তারিখ দিবাগত রাত্রে নিয়ে যায় অভিযোগ দিয়েছে। মানে তখন 25 তারিখ পড়ে গেছে। 25 তারিখ পড়ে গেছে যে তারা একটা অটো হচ্ছে চালক, তাকে পাওয়া যাচ্ছে না, আর তারা ওকে ধরেই নিয়ে আসছিল। মূল আসামিটাকে তারা ধরেই নিয়ে আসছিল। তাকে এখানে এই ঘরটা দেখিয়ে দিয়ে গেছে। তারপর আমরা এই যে এখানে এই অবস্থা, আমাদের পুলিশ আরো ফোর্স নিয়ে এসে আর তদন্ত কারা কারা জড়িত আছে এটা আমরা সঠিকভাবে তদন্ত করে বের করার চেষ্টা করছি। এই মামলায় এখন পর্যন্ত 5 জন আটক আছে, কিন্তু মূল খুনি কারা, কে আসলে খুন করছে এটা এখনো শিওর না কারা জড়িত। কেন এই ঘটনাটা ঘটছে তারা কি বলছে? তাদের কি কোনো পূর্ব শত্রুতা ছিল? তারা পূর্ব পরিচিত আমরা জেনেছি। পূর্ব শত্রুতার বিষয়টা জানা যায়নি। তারা একই গ্রামের লোক, কিন্তু পূর্ব শত্রুতা ছিল কিনা এটা জানা যায়নি। সেদিন স্বজনেরা যাকে ধরে নিয়ে এনেছিল সেই লোকটাই ঘরটা দেখিয়ে দিয়েছে। পরে তারা ওই ঘর থেকে লাশ উদ্ধার করেছেন। ওসি বলেন, তারা মূলত অটোরিকশার ব্যাটারির জন্য ঘটনাটি ঘটিয়েছে। আসামিরা একই এলাকার লোক, পরিচিত, চিনে ফেলবে, তাই ব্যাটারি নেওয়ার পর তাকে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে তাদের কাছে প্রতীয়মান হয়েছে। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।